ক্যাম্পাসে হল পাড়াতে যে কোনো একটা ছোটখাটো ইস্যু হলেও সেখানে বারে বারে সলিউশন করার জন্য কারা যায়, সেখানে সলিউশন করতে আমাদেরকে কোনো একটা রাজনৈতিক দলের বা রাজনৈতিক সংগঠনের মুখোপেক্ষী হতে হয়। আমরা স্পষ্টভাবে দাবি জানিয়েছিলাম যে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। 5ই আগস্টের একদিন পরে আমাদেরকে তারা আশ্বাস দিয়েছিল খুবই দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের তারা ব্যবস্থা করবে। এই প্রেস ব্রিফিং থেকে আমরা পরিষ্কার করে এই কথাটা বলতে চাই যে গত 30 বছর ধরে ঢাকা কলেজ প্রশাসন এবং ঢাকা কলেজের শিক্ষা কার্যক্রম তা সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে। আমরা এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। 5 আগস্ট পরবর্তী সময়ে এই আন্দোলনের কোনো প্রয়োজনই ছিল না। একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যদি বাংলাদেশ হাঁটতো। প্রশাসনের কাছে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠনতন্ত্র প্রকাশ এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলাম। সেই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে প্রশাসনকে 10 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, যা আগামী 18 তারিখে শেষ হবে। এই সময়সীমার মধ্যে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্র প্রকাশ করতে হবেই। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো আশানুরূপ পদক্ষেপ দেখতে পাইনি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণে প্রশাসনের এই অনীহা আমাদেরকে হতাশ করেছে। আমরা আবারও স্পষ্টভাবে জানাতে চাই, আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে যদি গঠনতন্ত্র প্রকাশ এবং প্রয়োজনীয় সংস্কার শেষে তফসিল ঘোষণা করা না হয়, তবে ঢাকা কলেজের ছাত্র সমাজ বাধ্য হবে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে। আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো প্রশাসনকে আমাদের দাবি আবারও স্মরণ করিয়ে দেওয়া। আমাদের পরবর্তী কর্মসূচি এবং আলটিমেটাম 18 তারিখের পরে, যেহেতু 19 এবং 20 তারিখে শুক্র শনিবার আছে এবং 21 তারিখে প্রথম বর্ষের পরীক্ষা থাকায় এই 3 দিন আমরা অনলাইন কর্মসূচি পালন করব। কিন্তু আগামী 22 সেপ্টেম্বর সোমবার প্রশাসনিক ভবনের সামনে আমরা টানা 4 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করব। এটি হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং সংগঠিত প্রতিবাদ, যার মাধ্যমে আমরা বিশ্বাস করি যার মাধ্যমে আমরা দেখাতে চাই যে ছাত্র সমাজ তার অধিকার আদায়ে সবসময় আপোষহীন। আমরা বিশ্বাস করি ঢাকা কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি যথাযথভাবে উপলব্ধি করবে এবং অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে। আমি ছাত্র সংসদ আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক বিন্দুকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বিবৃতি এখানে শেষ করছি। যেন লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবস্থিত না হয় এবং আমার ক্যাম্পাসে যে কোনো একটা ক্যাম্পাসে হল পাড়াতে যে কোনো একটা ছোটখাটো ইস্যু হলেও সেখানে বারে বারে সলিউশন করার জন্য কারা যায়, সেখানে সলিউশন করতে আমাদেরকে কোনো একটা রাজনৈতিক দলের বা রাজনৈতিক সংগঠনের মুখোপেক্ষী হতে হয়। আমরা এই প্রতিনিধিত্ব চাই না। আমরা চাই সকল শিক্ষার্থীদেরকে নিয়ে যারা প্রতিনিধিত্ব করবে তারা আসুক, সেটা যে কোনো পার্টিকুলার দল বা গোষ্ঠী বা সংগঠন হতে পারে। তো এখানে কেউ সেখানে স্বতন্ত্র থেকেও কেউ সে প্রতিনিধিত্ব করতে পারে। সেটা সম্পূর্ণ আসলে ছাত্র সংসদ নির্বাচনের পরের আলাপ। আমরা চাই যে আপাতত ছাত্র সংসদটা হোক, সেখানে কারা নির্বাচন করবে কারা নির্বাচন করবে না সেটা আসলে মুখ্য বিষয় নয় আমাদের জন্য। আমরা স্পষ্টভাবে দাবি জানিয়েছিলাম যে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। 5ই আগস্টের একদিন পরে আমাদেরকে তারা আশ্বাস দিয়েছিল খুবই দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের তারা ব্যবস্থা করবে। কিন্তু আমরা অত্যন্ত হতাশার সাথে দেখতে পাচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনও নির্বাচনের কোনো দৃশ্যমান অগ্রগতি কলেজ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। আমরা অনেক ধরনের কর্মসূচি পালন করেছি, আমরা প্রতিবাদ কর্মসূচি করেছি, আমরা ছাত্র সমাবেশ করেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা মাওশি ডিজির সাথে আলোচনা করেছি। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে প্রশাসনের কাছে গেলে মাওশি দেখানো হয়, মাওশি গেলে মন্ত্রণালয় দেখানো হয়, সেখানে গেলে আমাদেরকে আইন দেখানো হয়। এই যে মানে চক্র আকারে ঘোরানো হচ্ছে, আমরা মনে করি যে এটা প্রশাসন ইচ্ছাকৃতভাবে একটি বিশেষ মহলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা এই কাজটি করছে বলে আমরা বিশ্বাস করি। হচ্ছে যে আমাদের প্রেস রিলিজে 4 ঘন্টা শব্দটা এসেছে, এটা 5 ঘন্টা হবে। মূলত আমরা সোমবার মানে 22 তারিখ সোমবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত, যেখানে 5 ঘন্টা হয়, এই 5 ঘন্টা আমরা অবস্থান করবো আমাদের প্রশাসনিক ভবনের সামনে। আপনারা এমনি জানেন যে দীর্ঘদিন ধরেই ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের যে আকাঙ্ক্ষা এসছে, এই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবিক অর্থে যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পরিপূরক হিসেবেই কিন্তু গণতান্ত্রিক ক্যাম্পাস পাওয়ার একটা আকাঙ্ক্ষা এসছে। সেই গণতান্ত্রিক ক্যাম্পাস পাওয়ার যে আকাঙ্ক্ষা তা কিন্তু নিহিত রয়েছে যে ক্যাম্পাসগুলোতে যারা ক্যাম্পাসের সঙ্গে যুক্ত, যারা অংশীজন অর্থাৎ ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশীজন ছাত্ররা, শিক্ষার্থীদের যে অংশীদারিত্ব ক্যাম্পাসে, সেই অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে কিন্তু একটা প্রকৃতার্থে গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করা যায়। ঢাকা কলেজে বিগত 32 বছর ধরে
যে নির্বাচন বন্ধ, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে, আপনারা জানেন যে এর মধ্য দিয়ে কিন্তু বাস্তবিক শিক্ষক পরিষদ নির্বাচন কিন্তু এখানে রেগুলার হয়, এমনকি কর্মচারী পরিষদ নির্বাচনও কিন্তু হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিনিধি ক্যাম্পাসে অংশীজন ছাত্রদের কোনো প্রতিনিধিত্ব এখানে হয় না। ফলে আমরা মনে করি এই প্রেস ব্রিফিং থেকে আমরা পরিষ্কার করে এই কথাটা বলতে চাই যে গত 30 বছর ধরে ঢাকা কলেজ প্রশাসন এবং ঢাকা কলেজের শিক্ষা কার্যক্রম তা সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে। আমরা এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। 5 আগস্ট পরবর্তী সময়ে এই আন্দোলনের কোনো প্রয়োজনই ছিল না একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যদি বাংলাদেশ হাঁটতো। ফলে এটা খুব দুঃখজনক যে ছাত্রদেরকে এখনো আন্দোলন করতে হচ্ছে সামান্য ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা কথা বলছি। ফলে এই সংবাদ সম্মেলন থেকে ঢাকা কলেজ ছাত্রদেরকে আমরা এই আহ্বানটা জানাই যে আপনারা যারাই মনে করেন, বিবেকবান মানুষ যারা গণতান্ত্রিক মানুষ মনে করেন যে ক্যাম্পাসের যে দখলদারিত্বের পরিবেশ দীর্ঘদিন ধরে ছিল, ক্যাম্পাসের যে হল দখল, টেন্ডারবাজি, সিট দখল করা, ক্যাম্পাসের ডাইনিংয়ে যে দুঃশাসন, ডাইনিংয়ে খাবারের যে মানহীন অবস্থা, দাম যে বেশি, এবং ক্যাম্পাসে যে পরিবহন সংকট, ছাত্রদের যে বিভিন্নভাবে এই সংকটগুলোকে মোকাবেলা করতে হয়, এই সংকটের সমাধানের পথে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে দাঁড়াতে পারে আমাদের জন্য। ফলে আমি আবারও এই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি যে আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসকে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। ফলে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে আমরা আবেদন জানাই আগামী 22 তারিখ এই নির্বাচনের লক্ষ্যে আমরা যে কর্মসূচি এখান থেকে আহ্বান করেছি, যে অবস্থান কর্মসূচি 5 ঘন্টার, সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে।